আজও দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ জুলাই মাসের 2 তারিখ বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরের নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ওড়িশার দিকে খুব ধীর গতিতে সরেছে, যার প্রভাবে এখানে 2 দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, চলতি সপ্তাহ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনাও রয়েছে। আগামী সপ্তাহে ফের নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তো আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে। পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, নিম্নচাপের প্রভাব কেটে কবে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে, তা নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতে আমরা দেখে নেব আজকে বুধবার সকাল থেকে আবহাওয়া কোথায় কেমন রয়েছে। তো দেখুন, আজকে বুধবার সকাল থেকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। উত্তরবঙ্গে সেক্ষেত্রে শুধুমাত্র মালদা, দিনাজপুর ছাড়া বাকি জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা রয়েছে। এদিকে সমগ্র বাংলাদেশের মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের আকাশ মেঘলা লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকে দিনভর আকাশ বিভিন্ন জেলাতে মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে তার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরে অস্তিত্ব নিম্নচাপ। সেটা এই মুহূর্তে কিন্তু আরও কিছুটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপে গাঙ্গেয় বঙ্গের ওড়িশা এবং গাঙ্গেয় বঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সংলগ্ন ওড়িশা ও ঝাড়খণ্ডের গায়ে অবস্থান করেছে। যেটা গতকাল আমরা দেখেছিলাম উপকূলবর্তী এলাকায় অবস্থান করেছিল, সেই নিম্নচাপটি এই মুহূর্তে আরও কিছুটা পশ্চিম দিকে সরে এসেছে। এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন ওড়িশার গায়ে কিন্তু অবস্থান করেছে নিম্নচাপটি কেন্দ্রটি। এর ফলে আজকে দিনভর ওড়িশা ও ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি হবে। বেশি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে, তবে কম বেশি সব জেলাতে আজকে বৃষ্টি রয়েছে। তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে, যেহেতু নিম্নচাপটি এই মুহূর্তে ওড়িশা গা ঘেঁষে অবস্থান করেছে। পরবর্তীতে নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে, যার ফলে এই নিম্নচাপটি সরতে কিছুটা হলেও বৃষ্টির মাত্রা কমবে এবং আবহাওয়া পরিষ্কার হতে পারে। যদিও সেটা কয়েকদিনের জন্য আবহাওয়া নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকছে, যার ফলে আগামী সপ্তাহে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে। তো আসুন আমরা দেখে নেব আজকে বুধবার কোথায় কেমন বৃষ্টি রয়েছে, কবে থেকে আবহাওয়া পরিষ্কার হচ্ছে নিম্নচাপের প্রভাব কেটে। তো আজকে বুধবার মূলত উপকূলবর্তী জেলাগুলিতে এবং ওড়িশা, ঝাড়খণ্ড, লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আজকে সকাল থেকে যেভাবে খুব একটা বৃষ্টি না হলেও একটু বেলার দিকে বৃষ্টি শুরু হবে উপকূলবর্তী 24 পরগনা জেলায় বিভিন্ন এলাকায়, বারুইপুর, জয়নগর, গোসাবা, নামখানা, এদিকে মেদিনীপুর, ডিগাকান্তি, হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, পাশাপাশি কলকাতা সহ আশেপাশে উলবেড়িয়া, খড়দ, চন্দননগর, এদিকে হুগলি, আরামবাগ, তমলুক, বিষ্ণুপুর, বাঁকুড়া, পাশাপাশি পুরুলিয়া, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আজকে ব্যাপক আকারে দফায় দফায় হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। আজকে মোট 3টি জেলাতে ভারী বৃষ্টি সতর্কতা দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা এবং তার সঙ্গে রয়েছে ওড়িশা, লাগোয়া পশ্চিম মেদিনীপুর জেলাতে আজকে ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে কোনো সতর্কতা দেওয়া নেই, তবে বৃষ্টি হতে পারে হালকা থেকে মডারেট অর্থাৎ মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। পাশাপাশি আজকে বাংলাদেশে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওড়িশা, লাগোয়া বাংলাদেশে পশ্চিম লাগোয়া খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় আজকে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই রয়েছে আজকে দিনভর আবহাওয়ার পরিস্থিতি। তবে আজকে ভারী বৃষ্টি খুব একটা সম্ভাবনা নেই, শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও বাঁকুড়া এই কয়েকটি জেলাতেই ছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি তেমন সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গে সেক্ষেত্রে শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি আগামীকাল বৃহস্পতিবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে নিম্নচাপটি অনেকটাই দূরে সরে যাবে, মধ্যপ্রদেশ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল নিম্নচাপটি, যার ফলে আগামীকাল কিছুটা হলেও বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে, অর্থাৎ আকাশ খানিকটা পরিষ্কার হবে বলে মনে হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। যদিও বৃষ্টি রয়েছে, আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে, যেমন 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিমাণ হতে পারে। তবে বাকি
বাকি জেলাগুলিতে তুলনামূলকভাবে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে এবং বেশিরভাগ জেলাতেই যদিও বৃষ্টি হালকা মাঝে মধ্যে হতে পারে, কেননা এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু সক্রিয় রয়েছে। গাঙ্গেয় বঙ্গে থেকে একেবারে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত মৌসুমি অক্ষরেখা সেটাও কিন্তু সক্রিয় রয়েছে, যার ফলে বৃষ্টি কিন্তু চলবে। তবে দুর্যোগ নেই বা ভারী বৃষ্টি কোনো সম্ভাবনা নেই, মূলত হালকা বৃষ্টি মাঝে মধ্যে ঝেঁপে হতে পারে। কোথাও কোথাও সব জেলাতে একসঙ্গে নেই, মাঝে মধ্যে কোনো কোনো জেলায় কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিন লক্ষ্য করা যাবে। বাকি জেলাগুলিতে কার্যত বেশিরভাগ সময় আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, মাঝে মধ্যে মেঘলা হবে আকাশ এবং বৃষ্টি হতে পারে। শুক্রবার 4 জুলাই সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না যে নতুন করে আবারও ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন ধরা পড়বে, নতুন করে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উপকূলবর্তী বঙ্গোপসাগরে এবং তা থেকে পরবর্তী আগামী 6 তারিখ থেকে 8 তারিখের মধ্যে অর্থাৎ 8ই জুলাইয়ের মধ্যে নতুন করে একটি নিম্নচাপ বাসা বাঁধতে পারে উপকূলবর্তী বঙ্গোপসাগরে, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে। যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটির ফলে নতুন করে আবারও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার জোরে কি হবে না নিচু এলাকাগুলিতে প্লাবিত হতে পারে। এদিকে ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে, টানা বৃষ্টি না হলেও দফায় দফায় বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতে, কোথাও কোথাও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এরকম প্রভাব আবহাওয়ার প্রভাব আগামী বেশ কয়েকদিন বলা যায় আগামী 7 দিন রয়েছে। তারই মধ্যে শুধুমাত্র 3 তারিখ এবং 4 তারিখ এই 2 দিন কিছুটা আবহাওয়া পরিষ্কার হতে পারে। তবে শুক্রবার থেকে নতুন করে আবারও বৃষ্টি কিন্তু রয়েছে। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ এই মুহূর্তে আমাদের কাছে আগামী 9 তারিখ পর্যন্ত আপডেট রয়েছে। সেই 9 তারিখ পর্যন্ত, জুলাই মাসের 9 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওডিশাতে লাগাতার বৃষ্টি রয়েছে। একাধিক ঘূর্ণাবর্তের নিম্নচাপের ফলে লাগাতার বৃষ্টি রয়েছে, জেলায় জেলায় দেখা যাবে বৃষ্টি কিন্তু রয়েছে। এখনোই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। নিম্নচাপের প্রভাবে কাটলেও মৌসুমি অক্ষরেখার জোরে বৃষ্টি কিন্তু দেখা যাবে প্রায় প্রতিদিনে কোথাও না কোথাও বৃষ্টি কিন্তু রয়েছে। তো আসুন এবার দেখে নেব গত 24 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টি রয়েছে, কোন কোন জেলাগুলিতে কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তার পরিসংখ্যা দেখে নেব। বৃষ্টি এখনো ঘাটতি রয়েছে নাকি অতিরিক্ত বৃষ্টি এবছর এখনো পর্যন্ত কি রয়েছে ডেটাবেস দেখে নেব এক নজরে। তো গত 24 ঘন্টায় আসানসোলে বৃষ্টি হয়েছে 39 মিলিমিটার, রেনফল রেকর্ড করা হয়েছে। বাঁকুড়াতে হয়েছে 17 মিলিমিটার, বর্ধমানে গত 24 ঘন্টা বৃষ্টি হয়েছে 13 মিলিমিটার, এদিকে দার্জিলিংয়ে হয়েছে 10 মিলিমিটার, দীঘাতে হয়েছে 11 মিলিমিটার এবং কালিম্পংয়ে হয়েছে 22 মিলিমিটার, কলকাতা দমদমে হয়েছে 22 মিলিমিটার, হাওড়াতে হয়েছে 6 মিলিমিটার, সল্টলেকে হয়েছে 2 মিলিমিটার, নদিয়াতে এখনও রেকর্ড করা হয়নি, আর পুরুলিয়াতে হয়েছে 15 মিলিমিটার, শ্রীনিকেতনে হয়েছে 10 মিলিমিটার বৃষ্টি। তো এই রয়েছে গত 24 ঘন্টা বৃষ্টি একটা পরিসংখ্যা এবং তাপমাত্রা সেক্ষেত্রে দেখা যাচ্ছে না ইতিমধ্যে তাপমাত্রা কিন্তু বৃষ্টি হলেও ফ্যাপসা গরম হয়ে রয়েছে। তাপমাত্রা সেটা সর্বোচ্চ তাপমাত্রা সেটা এই মুহূর্তে 33 থেকে 30, 30 থেকে 33 এর মধ্যে ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। তো বন্ধুরা, এই যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।